তাহলে জন সিনাকে আর দেখা যাবে না ডাব্লিউডাব্লিউতে। তো ওয়াশিংয়ে কিন্তু আর দেখা যাবে না আমাদের এই প্রিয় জন সিনাকে। তো জন সিনা কিন্তু বিদায় জানিয়েছেন তার প্রিয় খেলা রেসলিংকে। হঠাৎ তাকে কিন্তু আর ডাব্লিউডাব্লিউকে দেখা যাবে না, তাকে দেখা যাবে কিন্তু মুভিতে, হঠাৎ হলিউড মুভিতে তাকে এক নতুন অধ্যায় হিসাবে দেখা যাবে। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে আছেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো জন সিনাকে কিন্তু আর দেখা যাবে না ডাব্লিউডাব্লিউকে, এবং ডাব্লিউডাব্লিউকে কিন্তু বিদায় জানিয়েছেন, হঠাৎ তার প্রিয় খেলাকে কিন্তু বিদায় জানিয়েছেন। তো তার কিন্তু জার্নিটা কিন্তু শুরু হয়েছিল এই ডাব্লিউডাব্লিউ থেকে। হঠাৎ ছোটোবেলার ক্যারিয়ারে কিন্তু তার জার্নিটা শুরু হয় ডাব্লিউডাব্লিউ থেকে। হঠাৎ ডাব্লিউডাব্লিউ কিন্তু তার একটি বিশ্বের কিন্তু অন্যতম খেলা হচ্ছে ডাব্লিউডাব্লিউ। তো ডাব্লিউডাব্লিউতে কিন্তু তিনি 16বার চ্যাম্পিয়ন হয়েছে। তো রক এবং রোমান রেইন্স, ট্রিপল এইচ এবং আন্ডারটেকার, ব্রক লেসনার এবং ভিকসুর মতো বড় বড় খেলোয়াড়দেরকে কিন্তু তিনি হারিয়েছেন, 16বার কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। তো তিনি কিন্তু একজন খেলোয়াড়, কিন্তু তার কিন্তু অনেক অবদান আছে এবং সেই অনুযায়ী কিন্তু তিনি রেসলিংয়ে কিন্তু পা দিয়েছিলেন। তো তিনি কিন্তু জানিয়েছেন যে আর তাকে দেখা যাবে না, এবং তিনি এটাও জানিয়েছেন যে তিনি এখন প্রচুর হলিউডের বড় বড় মুভি নিয়ে ব্যস্ত। তো তিনি কিন্তু তেমনটা জানিয়ে যে তাকে দেখা যাবে কিন্তু হলিউড মুভিতে, হঠাৎ আমরা কিন্তু তাকে মুভিতে দেখতে পাবো, আর নতুন নতুন মুভিতে কিন্তু দেখা যাবে তাকে। তো ভক্তরা কিন্তু সেই বিষয়ে কিন্তু খুশি হয়েছেন, তো অনেক কান্নাও করেছেন তার ভক্তরা, কেন দেখা যাবে না। তো জন সিনা কিন্তু বলছে তাদের মনের ভিতরেই আছে, তাদের আশেপাশে থাকবে। হঠাৎ জন সিনার নতুন জার্নি শুরু হতে চলেছে কোনো মুভির মাধ্যমে, বড় বাজেটের মুভির মাধ্যমে জন সিনার কি তারা তাদের ভক্তরা দেখতে পাবে আবার নতুন অধ্যায় শুরু। জন সিনার নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে জন সিনার ছবি। জন্ম 1977 সালের 23 এপ্রিল। জন সিনা তার ক্যারিয়ার শুরু করেন ওয়েট লিফটিং এবং বডি বিল্ডিংয়ের মাধ্যমে। ব্যায়াম ও ম্যাজিশিয়ানের তার ডিগ্রি রয়েছেন। জন সিনা 2000 সালে সিনা দ্য প্রোটোটাইপ নামে তার পেশাদার রেসলিং ক্যারিয়ার শুরু করেন। হঠাৎ 2000 সালে কিন্তু পটাশিয়াম রেসলিং শুরু করেন। তার পেশাদার রেসলিং ক্যারিয়ার শুরু করলেন খুব শীঘ্রই। তিনি জনপ্রিয়তার শীর্ষস্থানে উঠে আসতে থাকেন। রেসলিং ক্যারিয়ারে সিনা 15টিরও বেশি ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছেন। সেখানে কিন্তু 2016 সালে তিনি একটি মুভি করেন, সেই মুভিটি হচ্ছে ম্যারিন। 2016 সালে সেই মুভিটি রিলিজ দেওয়া হয়, এবং সেই মুভির মাধ্যমে কিন্তু তিনি 12টি কিন্তু পুরস্কার জিতেছেন। সেই মুভির মাধ্যমে কিন্তু তিনি হলিউডে পা রেখেছেন, এবং সেই মুভি দিয়ে কিন্তু তার দ্বিতীয় জার্নিটা শুরু হয়েছে। তো আমরা এখন জন সিনারকে নতুন অধ্যায় পাবো, অর্থাৎ নতুন হলিউডের বড় বড় মুভি দেখতে পারবো। তো আমিও কিছু মুভি দেখেছি জন সিনার, যারা দেখেনি তারা দেখতে পারেন জন সিনার মুভিটি। তো জন সিনা কিন্তু এখন নতুন অধ্যায় বড় বড় কিন্তু মুভি উপহার দিচ্ছেন তার দর্শকদের, এবং সেখানে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি জনপ্রিয়তা হয়ে ওঠেন। তো জন সিনাকে কিন্তু ডাব্লিউডাব্লিউতে আর দেখা যাবে না, হঠাৎ তাকে এক নতুন অধ্যায় নতুন মুভিতে দেখা যাবে। তো আমরাও চাই জন সিনা এখন নতুন মুভিতে কিন্তু ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে। সেখানে ডাব্লিউডাব্লিউতে কিন্তু বেশি টাকা না পেলেও কিন্তু মুভিতে কিন্তু বেশি টাকা পাওয়া যায়, আমরা সকলে জানি। একটি মুভি কিন্তু ভালো ব্যবসা করলে কিন্তু বড় বড় সুপারস্টাররা কিন্তু ভালো টাকা ইনকাম করে। তো আমরাও চাই জন সিনাকে নতুন অধ্যায় পেতে এবং নতুন মুভির মাধ্যমে পেতে। জন সিনার মুভিটি কিন্তু এখন ভালো সাড়া পাচ্ছে, খুব রেসপন্স পাচ্ছে, এবং দর্শকরাও দেখছে, খুব উৎসাহ দিচ্ছে দর্শকরা। তো জন সিনাও কিন্তু ভালো ব্যবসা করতে পারছে এবং ভালো সাড়া পাচ্ছে জন সিনারা। তো আমরা কিন্তু ছোটোবেলা কিন্তু র্যাক্সিন দেখতাম, এবং জন সিনারের কথা শুনলে কিন্তু খুব আনন্দ পেতাম। তো আপনারা কতটা জন সিনারকে ভালোবাসেন এবং ভালোবাসতেন জন সিনারকে খেলাগুলো উপভোগ করতেন তা কমেন্টে জানিয়ে দিন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং লাইক দিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।